বিশ্বনবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই এবার তিনি কি করলেন, খাবারটা যখন ওই ফকির মিসকিনকে দিয়ে দিলেন, ইসলাম দরদি ভাবা সে তো কোনো ফকির মিসকিন নয়, সেটা হলো আল্লাহ পাকের ফেরেশতা। তিনি খালি হাতে তিনি বাড়ি চলে গেলেন, দেখলেন ফাতেমা বারান্দায় তিনি ঘোরাফেরা করছেন, প্রচন্ড জ্বর, ফাতেমার চোখগুলো যেন বসিয়ে গেছে ক্ষুধার কারণে, গালগুলো ঝলসে গেছে, কেমন যেন একটা মুখের সৌন্দর্য চেহারাটা যেন নষ্ট হয়ে গেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি মনে মনে ভাবতে লাগলেন, আয় আল্লাহ, এই টাইমে ওই ভাই ওই ওই বসেন বসেন বসেন, কে চাচা বসেন। বিশ্বনবী জামাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি মনে মনে ভাবতে লাগলেন, যদি এই টাইমে এই মুহূর্তে যদি আমার সঙ্গে যদি ওই আনারটা চাই তাহলে কিন্তু আমি দিতে পারবো না, কেননা আমার হাতে তো জিরো কিছুই নাই। ইসলাম দরদি ভাই আমার ফাতেমাকে বলছে, চলো ঘুমো, তোমাকে ঘুম পাড়িয়ে দেই, তুমি অসুস্থ, তোমার জ্বর হয়েছে, কোনো সমস্যা নাই, চলো। বিছানায় শুয়ে দিলেন, কাকে শুয়ে দিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুমিয়ে দিলেন। যখন ঘুম পাড়িয়ে দিলেন, যখন 11টা বেজে 12টা বা 1টা বেজে গেছে, বাড়ির সামনে কে যেন দরজার সামনে যেন ঠক ঠক করে আওয়াজ করছে, বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঘরের দরজায় ঠক ঠক করে আওয়াজ করছেন, বলছে কে? আলী বলছেন। বলল কে? বলল ভাই আমার নাম সালমান ফার্সি, তুমি ঘরের দরজাটাকে তাড়াতাড়ি খুলে দাও। কি করে দাও? ঘরের দরজাটাকে তাড়াতাড়ি খুলে দাও। তো ঘরের দরজাটাকে যখন খুলে দিয়েছেন, দেখলেন সালমান ফার্সি এসেছে। বলল কি ব্যাপার, এত রাত্রি তুমি আমার বাড়িতে, কি উদ্দেশ্য নিয়ে তুমি এসেছো? বলল এই দেখো, তুমি সবর করেছিলে, তুমি ধৈর্য ধারণ করেছিলে, তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আনার খাবার পাঠিয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গুনে গুনে দেখছেন, 1টা 2টো 3টে 4টে 5টা করে গুনে দেখছেন যে 10টা নয়, আছে 9টা। কটা জোরে বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পারা নাম্বার হলো 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় যদি কেউ এক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে 10 গুণ বাড়াইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি আল্লাহ রাস্তায় কেউ এক দেয়, আল্লাহ তাআলা তাকে 10 দেবে। এই বিশ্বাস করেন কে? হযরতে আলী। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমি যে কথাটা আপনাদের বোঝাইতেছিলাম, তিনি গুনে দেখলেন 1টা নাই 2টা নাই 9টি খাবার, মানে আপেল, মানে আনার। বলল তুমি কি মাতবারে করার জায়গা পাও না? তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, তুমি কোথায় থেকে নিয়ে এসেছো আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য? কারণ আমরা হলাম 9 বিশ্বাসী নাই, আমরা হলাম 10 বিশ্বাসী। এটা কোনোদিন জান্নাতের কোনো খাবার হতে পারে না। যাও এখান থেকে, বাড়ি থেকে বার হয়ে যাও। কোথায় থেকে নিয়ে এসেছো আমাকে দেওয়ার জন্য, ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য? যাও যাও, দরকার নাই, এখান থেকে ফটকাটো কেটে ওঠো। চলে গেলেন। কে চলে গেলেন? সালমান ফার্সি আলীর বাড়ি থেকে চলে গেলেন। তো যখন চলে গেলেন, যাওয়ার পর ঠিক 2-1 মিনিট পর আবার ঠিক ঠক ঠক করে আওয়াজ করছে। বললো কে? বললো আমি সালমান ফার্সি। বললো কিসের জন্য এসেছো? বললো দরজাটা তাড়াতাড়ি খোলো। কি? দরজাটা তাড়াতাড়ি খোলো। তো দরজাটা খুলে তখন বলছে এবার গোনো তো। তখন গুনে দেখছেন, মানে 9টি নয়, আছে তখন দেখছে 10টা। কটা জোরে বলুন? 1টা 2টো 3টি করে গোনার পর দেখছেন 10টা আছে। কটা? 10টা। বললো এই 10টা এবার কি করে হলো? বললো আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটি আমি পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথাটা বুঝে এসছে? দোস্তর বুজুর্গ, সেজন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই যে জান্নাতটাকে, এই যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে যে তৈরি করেছেন, এখানে মুফতি সাহেব আছেন আমার পাশে, মদিনা বাগে সাহেবের মাদ্রাসার মানে মুফতি সাহেব, দেখবেন জান্নাতটাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছে জানেন? আল্লাহ তাআলা জান্নাতটাকে কিভাবে তৈরি করেছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে যেভাবে তৈরি করেছেন ওটা হলো সোনার ইট। কিসের ইট? জোরে বলুন। কিসের ইট? জোরে বলুন। সোনার ইট। একটা ইট হচ্ছে সোনার, আর একটা ইট হচ্ছে কি রূপা। কি বললাম? একটা ইট হচ্ছে কি সোনার, আর একটি ইট হচ্ছে কি রূপা। ওই যে দেখবেন যে ইটটা দিয়ে যখন আপনার গাঁতে দেয়ালটাকে যখন আস্তে আস্তে বড় করা হয়, যে মশলা দেওয়া হয় না, এই মশলাটা কি জানেন? এটা হচ্ছে সুগন্ধময় কস্তুরী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, জান্নাতের যেটা মেজে হবে কি হবে? জোরে বলুন। জান্নাতের যেটা মেজে হবে এটা হলো মণি মুক্তা দিয়ে তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী জামাই হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি 9 বিশ্বাসে নয়, তিনি হলেন 10 বিশ্বাসী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাস্তায় যে 1 দেবে, আমার আল্লাহ তাকে 10 দেবে। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে যে জান্নাতের কথাটা আপনাদের সামনে বলছিলাম, এবার দেখুন ওই যে যারা জান্নাতে যাবে এই হুরিদের সঙ্গে আল্লাহ তাআলা কি, এটা বলছিলাম না, প্রথমে বলছিলাম না, এই ঘটনাটা আপনাদেরকে শোনালাম। এবার দেখেন ওই প্রথমে আমি চলে যাচ্ছি, আল্লাহ পাক যে জান্নাতের সঙ্গে যে হুরিদের ব্যবস্থা করে দেবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলছে জানেন? মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা, এমন কি বলা হয়েছে জান্নাতীরা, এই জান্নাতের হুরিরা যখন তারা সামনাসামনি ভাবে আসন সমূহের ওপর যখন তারা বসে থাকবে, দেয়ালে যখন ঠেস লাগিয়ে যারা তখন বসে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হুরিদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বিবাহের ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এর পূর্বে কি বলছেন? এর পূর্বে জিন এবং ইনসান কেউ তাদের সাথে স্পর্শ করে নাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক তাদের এত সুন্দরভাবে তাদেরকে পবিত্র করে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে সমস্ত হুরিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দেবেন, তাদের চেহারাটা তারা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যেরকম ঝিনুকের উপর যেরকম মণিমুক্তা থাকে, ঠিক ওই রকম ভাবে আবার আল্লাহ তাআলা জান্নাতের হুরিদেরকে পবিত্র করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সবই তো শুনলেন। এবার যে জান্নাতের মধ্যে কোথায়, জান্নাতের ভিতরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার এবং বান্দিরা যারা জান্নাতের মধ্যে যারা যাবে, এই জান্নাতের ভিতরে তারা যখন যেটা খেতে চাইবে তখন তাদের সামনে সেটা কি হাজির হয়ে যাবে। অফিহিমা তাশতাহিহিল আনফুসু ওয়া তানাজ্জাল আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি ব্যক্তিরা যখন যেটা খেতে চাইবে তখন তাদের সামনে এই খাবারগুলো তাদের সামনে হাজির হয়ে যাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন। তারা স্থায়ীভাবে তারা সারা জীবন তারা জান্নাতের ভেতর থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, আমরা এখানে যারা এখনো পর্যন্ত এই শীতের রাত্রিতে যারা আমরা এখনো উপস্থিত হয়েছি, রাত অনেক হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের সর্বপ্রথমে এই যে আমরা সেই সন্ধ্যার আগে থেকে নিয়ে এই পর্যন্ত যত কথা আমরা শুনলাম, আমাদের দরকার কি আমল করা, ঠিক কিনা? তবে মা বোনেদের জন্য দুই একটা কথা বলে আমার বক্তব্যে ইতি করব। দেখুন,
এখানে আজকে অনেক আলোচনা হয়েছে। আমার পূর্বে যিনি কথা আলোচনা করেছেন আব্দুল্লাহিল মারুফ ভাই বহুত কথা আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলেছে। আমি নগণ্য আপনাদের খেদমতে মানে কিছুই জানি না, তবু কয়েকটি কথা আপনাদের সামনে বললাম। তবে একটি কথা হচ্ছে, আমার মা বোনেরা তারা কি করে জান্নাতে যাবে, এই 4টা কাজ যদি তারা করতে পারে তারা সহজেই তারা জান্নাতে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কটা কাজ করতে হবে মা বোনেদের? 4টে। এই 4টে কাজ, এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছেন, এখনো যারা প্যান্ডেলে বসে আছেন, আমার মনে হয় এখনো প্যান্ডেলে মা বোনেরা আছে, নাই? আছে তো? আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইদা সাল্লাতিল মারওয়াতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিদাত ফুরুজাহা ওয়া আতবালাহা। ইসলাম দরদি ভাই আমার, যদি আমার মা বোনেরা 4টা কাজ যদি তারা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বলবো, কিরাতও দেবো। ওরা সবাই বলেছে আজান শুনবে, কিরাত শুনবে, গজল শুনবে, যেটাই বলবেন কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাহলে এই 4টা কাজ করতে হবে। কটা? 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ইসলাম দরদি ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য, বান্দীদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি ফরজ করে দিয়েছেন। আর কি করবেন? পবিত্র রমাদান আল মুবারক মাসে তোমরা বছরে 1টি মাস তোমরা সিয়াম পালন করিবে। কি পালন করবে বলুন? সিয়াম পালন করবে, অর্থাৎ রোজা তোমরা রাখিবে। ইসলাম দরদি ভাই আমার 3 নম্বর যেটা কাজ, সেই কাজটা তোমরা কি করবে? তোমরা পর্দা করবে। কি করবে জোরে বলুন? পর্দা করবে। আজকে আমার মা বোনেরা বেলিল্লা ভাবে তারা রাস্তা দিয়ে চলে, মাথায় কোনো তাদের কাপড় থাকে না, একটা ওড়নাও ব্যবহার করে না, রাস্তা দিয়ে যখন চলে মাথা খুলে তারা চলে যায়। আপনি কি জানেন, আপনার মাথার চুল যদি কোনো পরপুরুষ দেখে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। 4 নম্বর যে কাজটা হলো, স্বামীর আনুগত্য করো, স্বামীর খেদমত করো, স্বামীকে তোমরা ভালোবাসবে। স্বামীকে যদি ভালো না বাসো তাহলে কিন্তু কসিম কালো আপনার জান্নাত মিলবে না। ওই জন্য যেরকম হাদিস শরীফের ভেতরে বর্ণনা এসেছে, মা বাপের পায়ের তলা হলো জান্নাত। কার পায়ের তলা জান্নাত? মায়ের পায়ের তলা হলো ছেলের জান্নাত। আল জান্নাতু তাহাতা আকদামিহিল উম্মাহাত। মায়ের পায়ের তলা হলো ছেলের জান্নাত। ইসলাম দরদি ভাই আমার ও আমার ভোলাডাঙ্গার মা বোনেরা, আপনাদেরকে বলে গেলাম, আপনারাও কিন্তু আপনার স্বামীদের খেদমত করিবে। স্বামীকে যদি ভালো না বাসো, স্বামীর কথা যদি তুমি না শোনো, তাহলে নিশ্চিত তোমার কিন্তু জাহান্নাম তোমাকে যেতে হবে। অনেক মেয়ের আছে স্বামীকে কোনো কথাই বলে না। কি বলে না? স্বামীকে না জানিয়ে তারা লোন নেয়, নেয় না? স্বামীকে না জানিয়ে তারা বন্ধন ব্যাংকে বই করে কিনা? আবার এমনও মেয়ে আছে, তারা কি করে জানেন? স্বামীদেরকে বলে যে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও, বলে না, আমাকে তালাক দিয়ে দাও। এই মেয়েটা হচ্ছে জাহান্নামী। এই মেয়েটা কি জোরে বলেন? আমি বলি না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মেয়েটা যদি বলে তার স্বামীকে যে তুমি আমাকে ডিভোর্স দাও, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে বাদ দিয়ে দাও, তালাক দিয়ে দাও। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া অনেক মেয়েরা অনেক কাজ করে কিনা? স্বামীর কথা তো সে মানেই না, এমনকি সে স্বামীকে বাদ দিয়ে হাটে বাজারে বিভিন্ন জায়গায় সে চলে যায়, স্বামীর সেখানে কোনো অনুমতি নাই। এইভাবে কোনো মেয়েরা যদি করে, সে কিন্তু জাহান্নামে যাবে। আর কি? ইসলাম দরদি ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নারীদের জন্য কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নারীরা যেরকম জাহান্নামেও যাবে, আবার নারীরা কিন্তু সেরকম তারা জান্নাতেও যাবে। কারণ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ও জগতের পুরুষেরা, তোমরা নারী জাতিদেরকে তোমরা সম্মান করো। কি করো? নারী জাতিদেরকে তোমরা সম্মান করো, এদেরকে তোমরা কি করো? সম্মান করো। কিন্তু সম্মান আমরাও করি না, তারা সম্মান নিতেও জানে না, ঠিক কিনা?
তারা সম্মান নিতেও জানে না, আর এরা সম্মানও দেয় না। দেবে কি করে? ওই যে বললাম, মেয়েরা মেয়েরা এমন একটি এরা নারী, দেখবেন এরা এই যে এখন যে সিনেমা গানা হচ্ছে না, অনুরাগের ছোঁয়া, কিসের ছোঁয়া জোরে বলুন? অনুরাগের ছোঁয়া। এই মেয়েরা এটা নিয়ে পাগল, তারা মোবাইলে দেখছে, বাড়িতে টিভি সিনেমা তারা দেখছে না। যদি স্বামী যদি হার্ট অ্যাটাক করে মারা যায় তবু কিন্তু টিভির সামনে থেকে নড়বে না, ঠিক কিনা? দেখবেন এরা যদি আবার রাত্রিতে যদি ওই সিনেমা যদি দেখতে না পায়, এই সকালবেলা তারা কাজা তোলে কি তোলে না? তোলে কিনা? জি, তারা সকালবেলা কাজা তোলে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে জাহান্নাম এত ভয়ঙ্কর। তাই কবি কি বলেছে জানেন? ও জ্বলে যায় মোর অঙ্গ, জ্বলে যায় আগুনের ওই কুরার আঘাতে, আগুনের ওই কুরার আঘাতে। ও জ্বলে যায় মোর অঙ্গ, জ্বলে যায় আগুনের ওই কুরার আঘাতে, আগুনের ওই কুরার আঘাতে। জানতাম যদি দোজখেতে এত শাস্তি পেতে হবে, বিদিন হতাম না গো। জানতাম যদি দোজখেতে এত শাস্তি পেতে হবে, বিদিন হতাম না। ও জ্বলে যায় মোর অঙ্গ, জ্বলে যায় আগুনের ওই কুরার আঘাতে।